এক এক দিন ইচ্ছে হয় না একটু অন্যরকম ব্রেকফাস্ট মনের পছন্দের, সেই ছোটোবেলা টাইমের যেদিন কোনো কাজ থাকতো না আরামসে মা বানিয়ে দিত আর বসে বসে চেয়ারের ওপর একদম চেয়ার থেকে খাটে পা রাখতাম আর টিভি দেখতে দেখতে খেতাম। তো আজকে সেরমই একটা ইচ্ছে হয়েছিল ব্রেকফাস্টে ম্যাগি খাওয়ার। ব্রেকফাস্ট বলবো না, ওই 11টা আর কি, কারণ পুচুকে নিয়ে এসে তারপর বানিয়েছি, মানে সকালটা অনেকটা পার হয়ে গেছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। ম্যাগি বানাবো, ওদিকে চিনিটা শেষ হয়ে গেছিলো, ঢেলে নিলাম। আর এখন তো আর মটরশুঁটি পাওয়া যাচ্ছে না, তো এই ফ্রোজেন ওটাই ভরসা আর কি। তো সেটা দিয়ে একদম ভাজা ভাজা ম্যাগি বানাবো। রোজ খাওয়া হয় না, বরং মাসেও একদিন হয়তো হয়, মাসেও হয় না, মানে খুব ইচ্ছে করলে হয় আর কি। তো যাই হোক, আর এরম তো খুবই কম হয় যে নিজের পছন্দের কিছু বানানো ব্রেকফাস্টে। অবশ্যই লাঞ্চে তবুও তরকারি অবশ্যই করে থাকি, কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে নিজের পছন্দের খুব একটা কিছু করা হয় না। তো পনির দিয়ে একদম পেঁয়াজ দিয়ে ভাজা ম্যাগি যেটা হয় আর কি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর পনিরটা আগে ভেজে তুলে নিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, তারপর কি একটু সামান্য লবণ, টমেটো কেচাপ, এটা দিয়ে সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর কি ম্যাগি মশলা আর ওই পনিরগুলো। এই ম্যাগি মশলা না আমি 1-2 করে রেখে দিই, আমাকে না প্লেন একদম, মানে একটু সামান্য সরষের তেল, মুড়ি আর এই ম্যাগি মশলা, কাঁচা লঙ্কা ভীষণ ভালো লাগে, হালকা সামান্য জল ছিটিয়ে দিয়ে এভাবে মুড়ি খেতে। সেসব তো গল্প, যখন আমি মুড়িও খেতাম। এখন তো মুড়ি খাওয়ারও মানে সময় হয় না আর কি, আর ইচ্ছেও হয় না, মানে ছুটে গেছে। ভাবতে অবাক লাগে যে আমি মুড়ি না খেলে আমার মনে হতো যে আমি কিচ্ছু খাইনি, কতদিন থেকে খাইনি। সেই মানুষটার আজকাল মুড়ি খাওয়ারও ইচ্ছেও হয় না, সময়ও হয় না সত্যি বলতে। তারপর কি খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে দেখো লাট সাহেবই বলছি, হ্যাঁ, পা দুলিয়ে দুলিয়ে দেখবা একদম ট্যাব দেখছে। আজকাল মানে কিছুদিন আগে তো ওই দেখতো ভীম কার্টুন এসব, ঠিক আছে। আর এখন শুরু হচ্ছে ভূতু অ্যানিমেশন, ভূতুর ওই কার্টুন দিয়ে যেটা হচ্ছে না, সেটাই দেখে সারা দিন টুকটাক, এটাই দেখতে থাকে। কী যে দেখে, বিরক্ত লাগে, কিন্তু চলতেই থাকে। ঠিক আছে, এই দেখো পা দুলাচ্ছে। এই ভিডিওটা না অ্যাকচুয়ালি আমার ভিডিওর জন্য করা নয়, ওর পাপা মানে খোঁজ করছিল ওই কোথায় আছে এখন, তো সেটাই আমি দেখানোর জন্য যে লাট সাহেব এভাবে ট্যাব দেখছে আর কি আর বলবো। এদিকে টমেটোগুলো ধুয়ে রাখছি রোদ্রে। আর কিছু আগে তো টমেটো বেশ ভালো পাওয়া যাচ্ছিলো, এখন না। আবার সেই সময়টা যখন সবজির অবস্থা খুব খারাপ, কেমন একটা আলু একদম শুকনো টাইপের সবজি বাজার, খুব একটা ভালো লাগে না। যাই হোক, এবার স্নান করে পুজো টুজো দিয়ে নিচ্ছি, আবার তো দুপুরে রান্না বান্না। এখন না স্নান করে যখনই ঘরে ঢুকে যাই, তারপর আর ওপরের কোনো কাজ থাকে না, আরামসে শুয়ে বসে রান্না বান্না হয় আর কি একে একে। এদিকে একটু ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আমি বাটিতেই করি। এই বাটিটা আমার অনেক দিন, মানে পুজো ছোটো ছিল, ইন্ডাকশানের জন্য কেনা হয়েছিল আর কি, ওই জল গরম ফোটানোর জন্য, তো তখনকার সময়ের। তারপর কি এই যে ভাত বসিয়ে দিলাম, আর আমি তো ভাত মানে ওইভাবে ফ্যান ঝরাতে পারি না, শুভ থাকলেই হাঁড়িতে বসাই, নয়তো না ওই এভাবেই করি, ঝাঁকাতে ঢেলে দিই ভাতটা করে। এদিকে মুসুরের ডাল, সেটা চায়ের হাতাতে বসিয়েছি। আর আমি না মানে ডালটা না এভাবে সেদ্ধই করি, মানে প্রেশার কুকারে করি না। তাহলে কী হয় বলো তো, ফেনাগুলো তুলে দেওয়া যায়, আর ভাত মানে ডালটা ভীষণ সুন্দর। এই গরমের দিন এলো, ভাত টমেটো দিয়ে ডাল বা তেঁতুল দিয়ে ডাল, এসব বেশ ভালো লাগে। আর লাউ, আগের দিন লাউ না তাড়াহুড়োতে করেছিলাম আর কি, মানে একটু বানাতে পেরেছিলাম। পুচুকে রেখে এসে আমি তরকারি বানাই বা গোছাই, রান্না করি। এবার কি হয়েছে বলো তো, কয়েকদিন থেকে এই ভোটের তালিকা বাদ হওয়ার জন্য নাম এত বেশি অসুবিধা হচ্ছে রাস্তাতে। ওকে রেখে এসেছি, দিয়ে না পাপাও নিজের কাছে গেছে, আমিও ভাবলাম ঘরটা মুছে নেবো, রান্নাবান্না কোনো কিছুই করতে পারিনি। হট করে বাবা বলছে তাড়াতাড়ি চলো, না তো যেতেই পারবে না, রাস্তা বন্ধ করে দিয়েছে আর কি, হরতাল মানে বন্ধ আর কি। মানে সাধারণ মানুষের অসুবিধা সাধারণ মানুষই করে দিচ্ছে, কি আর বলবো। তো মানে কোনটা দিয়ে গিয়ে ওকে স্কুল থেকে জাস্ট নিয়ে এসেছি। এত অসুবিধা হয়েছিল সেদিন আমাদের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। যাই হোক, তো সেদিন আমি অল্প একটু লাউ করেছিলাম, আর বাকি লাউটা ছিলই, তো কি করব, তাই জন্য না ওই আজকে আবার কিছুটা লাউ রান্না করে তার সঙ্গে আগের দিনে চিংড়ি মাছ দিয়ে লাউটাকে মিক্স করে দিয়েছি আর কি। তো এইভাবেই জোগাড় করে আমরা করেই থাকি, তাই না। এদিকে টমেটো দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো একদম জল শুকিয়ে, তারপর আবার জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দিলাম। আমি এভাবে অনেকক্ষণ ডালটাকে ফুটিয়ে রান্না করি। আর এদিকে যেটা বলছিলাম যে জোগাড় লাউ প্রত্যেকেই করি, লাউটা একদম এটা হয়ে আসবে তখনই আগের দিনের লাউটা আমি মিক্স করে দিয়েছিলাম, ঠিক আছে।
কয়দিন থেকে রাস্তাতে বেরোনো এত মুশকিল, মানে বেরোতেই কেমন লাগছে যে কোন দিকে কোথায় কোথায় বন্ধ আছে। যাই হোক, তো এইভাবেই দিন কাটছে। যাই হোক, আজকে তো স্কুল ছুটি, বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাবে, শুক্র শনি রবি আর কি, গুড ফ্রাইডের জন্য। যাই হোক, এভাবে আর কি চলছে দিনটা। প্রচণ্ড রৌদ্র করছে, কি আর বলবো। ডালের একটু করে ফেনা উঠছে, একটু করে ফেলছি। আর যে আগের দিনে চিংড়ি মাছ দিয়ে লাউটা মিক্স করে দিলাম, টক ডাল করব। টক ডালে তো সর্ষে ফোড়ন দিই আমরা। এটা আমি আমার মামির কাছ থেকে শেখা আর কি। কোন মামি? বড় মামি। যাই হোক, আর এদিকে আমার চালটা শেষ হয়ে গেছিলো। আজকে তো অন্য চাল রান্না করেছি আর কি, যেটা পুচু পাপার একদমই পছন্দ না, ডাঙা বাস ফুল যেটা বলে আর কি। তো যাই হোক, নিজের পছন্দের চাল এনেছে, সেটা ঢেলে দিলাম। আর একটু ওই মোটা চাল না, ডাঙা বাস ফুল খুব একটা মোটা না, মিনিকেট, হ্যাঁ, কিন্তু পুচু পাপার একদমই পছন্দ হয় না। তো যেটা একটা ছোটো কৌটাতে ভরে রাখলাম, কারণ মাসিরা আসলে না, মাসিরা এই বাসমতিটা খেতে পারে না, ওদের সেন্ট লাগে না, কিন্তু একটু চাল আলাদা রাখতে হয়। এদিকে রান্নাবান্না চলে, ওদিকে ভুতু দেখে, একটু লেখে, এভাবেই চলে আর কি। যেটা বলছিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি ডালটা ছোঁক দেবো। আর হলুদ লবণ তো আমি দিয়েই সেদ্ধ করি, হলুদটা আমি সেদ্ধর আগে দিই না, সেদ্ধর পরেই দিই। এবার ডালটাকে অনেকক্ষণ ধরে ফোটানোর পালা। তারপর কিছুক্ষণ পর এমনিও জলটা উপর থেকে জমে আসবে। অনেকে এই জলটা ফেলে দেয়, কিন্তু আমরা মুসুরের ডালে একটু পাতলা জল খেতে ভালোবাসি। আর তলে আবার ডালটা ঘনই থাকে, ঠিক আছে। আমরা মা মেয়ে ওপর নিয়ে নিই, পুজো পাপা একটু ঘন ডাল খাওয়ার অভ্যেস, তো ওটাই খাই। এবার আমার রান্না করতে করতে পুজো করতে অনেকটাই লেট ব্যাপার হয়ে গেছিলো। তো এবার আমি ওকে বললাম একটু আলুটা বানিয়ে দিতে। আর দেখো, এই আলু বানিয়ে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আগের দিনের একটু মাছ ছিল, যেটা গরম করাতে, মানে শুকনোই গরম করছি, একটু ভেঙে গেছে একটা মাছ, তো ভাঙা মাছটাই ওপরে ছিল। তো এই যে আলু ভাজা, এই জন্য এভাবেই করেছি, কি আর করব। চলো এবার খাবার পালা। মা মেয়ে একসাথেই নিয়ে নিই, ওকে আলাদা থালায়, আমি আলাদা থালায় নিলে না খাওয়াতে পারি না। এমনি খাবার ওই নিজে খেলেও ভাতটা খাইয়ে দিতে হয়। তারপর দিয়ে একটু রেস্টই নিচ্ছিলাম, তো জোরে জোরে আওয়াজ পাচ্ছি। এবার বুঝতেই পারছি না যে কিসের আওয়াজ। আমি হচ্ছে পাশের বাড়িতে জল পড়ছে, জলের এত স্পিড ছিল কলের, মানে আমাদের যেটা ট্যাপের জল আসে না, এত স্পিডে ছিল যে জলের কল খুলে রান্নাঘর পুরো সিঙ্ক ভর্তি হয়ে একদম ডাইনিংয়ে জল পুরো ভর্তি। এবার আমি হচ্ছে পুচু পাপা গেল কোথায় দুপুরবেলা, তারপর দেখছি জল ফেলছে। তো ভাবলাম এই মোমেন্টটাও ক্যাপচার করে নিই। রাত্রেবেলা পূর্ণিমা চাঁদ, পূর্ণিমায় চলছে বলছিল তো কালকে। যাই হোক, এটা দিয়ে ভিডিওটা শেষ করব। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ পাশে থেকে সবাই একটা লাইক করে দিও ভিডিও ভালো লাগলে। আর তোমাদের কমেন্ট পড়তে তো ভালো লাগে, প্রত্যেকটা ভিডিওতেই বলি। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।